আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম বোনেরা। আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনি জান্নাতে নাকি জাহান্নামে যাচ্ছেন? আমরা জান্নাতের আকাঙ্ক্ষা করি, কিন্তু কি আপনার প্রতিদিনের ছোট ছোট আমলগুলো আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, নাকি অজান্তেই জাহান্নামের পথে? এই ভিডিওটি বিশেষভাবে মুসলিম মা, বোন ও স্ত্রীদের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা নিজেদের আমল ও নেকিয়ত আত্মপর্যালোচনা করতে পারে। আমরা আজ কুরআন ও সুহি হাদিসের আলোকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্লেষণ করব। 1. আপনি জান্নাতি নাকি জাহান্নামী তা কিভাবে বুঝবেন? সর্বপ্রথম আমাদের নিজেদের আমলগুলো খতিয়ে দেখতে হবে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হচ্ছে কিনা তা দেখা জরুরি। যেমন সুনান তিরমিজি বুক অফ সালাতে হাদিস এসেছে যে নামাজ ত্যাগ করা ব্যক্তি হেদায়েত থেকে দূরে থাকে এবং তার জন্য কঠিন হিসাব থাকবে। এছাড়াও গীবত, অহংকার, পরনিন্দা ও অকৃতজ্ঞতা থেকে দূরে থাকা উচিত। যদি আপনার কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং আপনি ধৈর্য, কৃতজ্ঞতা ও পর্দা বজায় রাখেন, আপনি জান্নাতের পথে। আল কুরআন সূরা আল-ইমরান 3:133 এ বলা হয়েছে, আর যে দেরি না করে জান্নাতের জন্য তাড়াহুড়ো করে তারা হলেন সফল। 2. নারীরা কেন বেশি জাহান্নামে যাবে বলে হাদিসে সতর্ক করা হয়েছে? সহিহ আল বুখারি বুক অফ মেনস্ট্রুয়েশন হাদিস 304 অনুযায়ী হাদিস এসেছে যে নারীরা অনেক ক্ষেত্রে আল্লাহর নফরত অর্জন করে এমন কর্মকাণ্ডের কারণে জাহান্নামে প্রবেশ করবে। মূল কারণগুলো হল অহংকার, পরনিন্দা, অপরিষ্কারতা ও অকৃতজ্ঞতা। তবে হাদিসের উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং সতর্ক করা এবং আত্মপর্যালোচনার জন্য। যদি নারী তওবা করে, শালীনতা বজায় রাখে, নামাজ ও নেক আমল পালন করে, তাহলে তার জন্য জান্নাতের পথ খোলা। 3. জান্নাতি নারীদের বৈশিষ্ট্য ও নেক আমলগুলো কী কী? জান্নাতি নারীদের বৈশিষ্ট্য হল আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসা ও ভীতি, স্বামী ও পরিবারের প্রতি দায়িত্বশীলতা, গীবত ও মিথ্যা থেকে বিরত থাকা, 5 ওয়াক্ত নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত নিয়মিত পালন, ধৈর্য, কৃতজ্ঞতা ও পর্দা রক্ষা। মুসনাদ আহমদে এসেছে যে নারীরা জান্নাতে প্রবেশ করতে পারেন 8 গেটের যে কোনো একটি গেট দিয়ে, যদি তারা নেক আমল ও শালীনতা বজায় রাখে। 4. মুসলিম নারীদের জন্য জান্নাত লাভের সহজ উপায় কী? নিয়মিত তওবা করা। সুনান ইবনে মাজা বুক অফ জুহদ অনুযায়ী তওবার মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা সম্ভব। আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা, যেমন সংসারের কাজকে ইবাদতের দৃষ্টিতে দেখা এবং ছোট ছোট নেক আমলও সততার সঙ্গে করা, যেমন সন্তানের প্রতি সদয় আচরণ, স্বামীর খেদমত করা। 5. স্বামীর অবাধ্য হলে বা অকৃতজ্ঞ হলে স্ত্রীর কী গুনাহ হয়? যদি স্ত্রী স্বামীকে সম্মান ও শালীনতা বজায় রাখে, তবে স্বামীর আচরণ তার উপর গুনাহ নয়, কিন্তু হাদিস অনুযায়ী স্বামীকে অবাধ্য বা অসম্মান দেখানো স্ত্রীর জন্য গুনাহ হতে পারে। মূল বিষয় হল ধৈর্য, নম্রতা ও তওবা। 6. সংসারের কাজের মাঝে কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন? প্রতিটি কাজকে ইবাদতে দৃষ্টিতে করা। রান্না, পরিষ্কার, সন্তান লালন পালন সবই নেক আমল হতে পারে, যদি সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। সহানুভূতি ও কৃতজ্ঞতার সঙ্গে কাজ করলে ছোট কাজও বড় সওয়াব দেয়। অকৃতজ্ঞতা ও পরনিন্দা কিভাবে নারীদের নেক আমল নষ্ট করে? গীবত ও পরনিন্দা নেক আমল নষ্ট করে। অকৃতজ্ঞতা জীবনের সব আশীর্বাদকে কমিয়ে দেয়। দৈনন্দিন জীবনে সৎ কথা বলা, কৃতজ্ঞ থাকা এবং অন্যের খারাপের কথা না বলা জরুরি। আল কুরআন সূরা আন-নূর 24:30-31 এ বলা হয়েছে, নারী ও পুরুষকে পর্দা ও শালীনতা বজায় রাখার নির্দেশ। পর্দা ও শালীনতা রক্ষায় মুসলিম বোনদের করণীয় কী? ইসলামিক হিজাব, চেহারা, দেহের পর্দা এবং শালীন আচরণ, বিনয়ী, ধৈর্যশীল, নরম স্বভাবের আচরণ রাখা এবং নেক আমল ও দোয়ার মাধ্যমে মানসিক পর্দাও রক্ষা করা। মুসনাদ আহমদে এসেছে যে নারীরা জান্নাতে প্রবেশ করতে পারেন 8 গেটের যে কোনো একটি গেট দিয়ে, যদি তারা নেক আমল ও শালীনতা বজায় রাখে। 9. জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য কী দোয়া পড়বেন? প্রতিদিন নামাজের পরে এই দোয়া পড়া উচিত। আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা তাদখুলুহুমুল জান্নাতা বিলা হিসাব। অর্থাৎ, আল্লাহ, আমাকে এমন মানুষের অন্তর্ভুক্ত করো যাদের জন্য হিসাব ছাড়াই জান্নাত খোলা হয়। পাশাপাশি কুরআনের অন্যান্য সূরা ও দোয়াও সহায়ক। 10. আপনি কিভাবে পুরো পরিবারকে জান্নাতি বানাতে পারেন? নিজের নেক আমল দিয়ে পরিবারের জন্য উদাহরণ স্থাপন করা, সন্তান ও স্বামীকে ইসলামের পথে শিক্ষা ও নির্দেশনা দেওয়া, শান্তি, ধৈর্য এবং ভালো আচরণ বজায় রাখা। মুসনাদ আহমদ অনুযায়ী সঠিক নেক আমল পুরো পরিবারকে আখিরাতে জান্নাতে প্রবেশে সাহায্য করতে পারে। মনে রাখবেন, জান্নাত ও জাহান্নাম আমাদের প্রতিদিনের ছোট ছোট আমল দ্বারা তৈরি হয়। আজ থেকেই আত্মপর্যালোচনা করুন, তওবা করুন, নেক আমল বৃদ্ধি করুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের প্রতিটি কাজ করুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের শ্রেষ্ঠ নারীদের অন্তর্ভুক্ত করুন। ভিডিওটি আপনার সকল মুসলিম বোনদের সাথে শেয়ার করুন। ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।